Welcome to my channel, TheProperGuidance. আমি Pamela Madam আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 3.2 from page number 65. আচ্ছা, যারা আমার ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলি, এর আগে ক্লাস 9 এর যাবতীয় উপপাদ্য যেমন আমার পড়ানো হয়ে গেছে, তার সাথে তার এক্সারসাইজ অলরেডি অনেকগুলো কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে। আর আজকে আমরা করছি হচ্ছে ক্লাস 10 এর এই যে চ্যাপ্টার, এর আগে যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য সেটাও প্রমাণ করানো হয়ে গেছে, এখন এক্সারসাইজ চলছে। তো যারা প্রথম দেখছো তারা আগে উপপাদ্যটা দেখে নিও, তারপরে এক্সারসাইজটা দেখো। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দুটি জ্যা, ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত? আমরা মোটামুটি সব অঙ্কই এই ধরনের দূরত্ব নির্ণয় করার উপর করব। দেখো ছবিতে এসো, এখানে হচ্ছে দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তটা যেহেতু হাতে আঁকা একটু হয়তো 19-20 দেখতে হতে পারে, ইগনোর করো। দেখো তোমরা যখন খাতায় আঁকবে তোমরা কম্পাস ইউজ করতে পারো, নো প্রবলেম। তো এটা হচ্ছে ও, কেন্দ্রবিন্দু হচ্ছে ও, এখান থেকে এইটা হচ্ছে একটা ছোট জ্যা যেটা হচ্ছে এবি, এবি ইকুয়ালস টু দেখো 6 সেন্টিমিটার। তাহলে এবি যদি 6 সেন্টিমিটার হয়, ও বিন্দু থেকে এর দূরত্ব মানে আমরা কি শিখেছি, দূরত্ব হচ্ছে সবসময় লম্ব দূরত্ব, ওপি হচ্ছে লম্ব দূরত্ব, সেটা বলে দেওয়া আছে আমার 4 সেন্টিমিটার। দেখো ওপি ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। এইবার এই যে এপি, এপিটা কি, এটা তো শুধুমাত্র লম্ব হয় না, লম্ব সমদ্বিখণ্ডক হয়, সেই উপপাদ্য আমরা প্রমাণ করেছি। তাহলে এবি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এপি হচ্ছে 6/2 ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। আমার এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, এপির দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাস লাগাতে হবে। তো আমি কি করেছি, ও এ যুক্ত করলাম, ও এ যুক্ত করি। এবার ও এটা কি, ও এ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমি বার করব। ও এ সিম্পল পিথাগোরাস অ্যাপ্লাই করো। ও এর মান কত, ও ইকুয়ালস টু রুট ওভার অফ ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 16 plus 19 equals to root over of square root of 25 equals to 5 centimeter. তো আমার এখানে বৃত্তের ব্যাসার্ধ কত হলো, বৃত্তটির ব্যাসার্ধের মান হলো 5 সেন্টিমিটার, তাই তো? বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তো একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসার্ধ সবসময় নির্দিষ্ট হয়, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয়, আমি যখন ও আর সিটা কি, সিটা হচ্ছে সিডি, এই যে বড় জ্যা যেটা বলে দেওয়া আছে আরেকটি জ্যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, এই হচ্ছে সিডি। এই সিডি যেটা রয়েছে সেই সিডির সি বিন্দু আর ও বিন্দু যখন আমি যোগ করব তখন তো ব্যাসার্ধই পাবো। এই ব্যাসার্ধর ভ্যালু তাহলে কত হবে, 5 সেন্টিমিটার, যেহেতু নির্দিষ্ট বৃত্ত, তাহলে এটাও হলো 5 সেন্টিমিটার। আর এই দূরত্বটা আমাকে বের করতে দিয়েছে, এটা কত হবে, সিকিউ হবে 4 সেন্টিমিটার। কারণ কি, কারণ দেখো বড় যে জ্যা তার দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার, এখান থেকে তো এটা বেরিয়ে গেছে। দেখো ওসি হলো কত, ওসি হচ্ছে 5 সেন্টিমিটার, এটা আমি যোগ করে নিলাম, ও আর সি, ওসির ভ্যালু 5 সেন্টিমিটার, আর সিকিউ হচ্ছে কত, সিডি বাই 2, টোটালটা হচ্ছে সিডি। এটা যেমন লম্ব সমদ্বিখণ্ডক, এখানেও তো লম্ব সমদ্বিখণ্ডক কি হবে, তো এটা যদি 8 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে সিকিউ হচ্ছে সিডি বাই 2, সিডির ভ্যালু আমি 8 বসিয়ে দিয়েছি, 2 দিয়ে কাটাকাটি করলে আনসার হয় 4 সেন্টিমিটার। তো এটা হলো আমার 4 সেন্টিমিটার। তাহলে ও কিউ এর ভ্যালু, এটাও একই রকম ভাবে পিথাগোরাস ইউজ করবে, ও কিউ ইকুয়ালস টু রুট ওভার অফ অতিভুজ এখানে কত, ওসি স্কোয়ার মাইনাস সিকিউ স্কোয়ার, ভ্যালুগুলো বসিয়ে দাও, 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 25 মাইনাস 16, 9, রুট করলে কত হবে, স্কোয়ার রুট করলে হবে 3। তো এটাই হলো আমার আনসার, যে কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। দিস ইজ দ্য আনসার। ওকে, বুঝতে পেরেছো? এটা হলো কোয়েশ্চেন নাম্বার 4। নেক্সট কি, নেক্সট হচ্ছে নাম্বার 5 এ কি বলেছে, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার হয় এবং কেন্দ্র থেকে তার দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেন্টিমিটার সেই জ্যায়ের দৈর্ঘ্য কত? ছবিতে এসো, দেখো কেন্দ্রীয় বৃত্ত, এখানে একটা এবি জ্যা আছে যার দূরত্ব কেন্দ্র থেকে হচ্ছে 7 সেন্টিমিটার আর জ্যাটির দৈর্ঘ্য হচ্ছে 48 সেন্টিমিটার। আমি এখানে লিখেছি এবি ইকুয়ালস টু 48 সেন্টিমিটার, বিপি, তাহলে কি হচ্ছে, এখান থেকে সেই একই জিনিস, একই যুক্তি, লম্ব সমদ্বিখণ্ডক, এখান থেকে লম্ব দূরত্ব 7, মানে এটা হচ্ছে এর উপর লম্ব, তাহলে ওপির ভ্যালু কত, ওপি হচ্ছে 7। আর এবি কে ওপি এই সরলরেখাটা কি করবে, দুটো
ইকুয়ালি ডিভাইড করবে মানে সমদ্বিখণ্ডিত করবে, 48 হওয়া মানে 48/2 মানে হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে এটা হলো 24, এটা হচ্ছে 7। পিথাগোরাস কাজে লাগাও, লাগিয়ে ওবি এটা পেয়ে যাবে। ওবির ভ্যালু কি করে বার করলাম, রুট ওভার অফ ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ভ্যালুগুলো বসিয়ে দাও, বসিয়ে আমরা পেলাম ওবির ভ্যালু পেলাম হচ্ছে 25 সেন্টিমিটার। এটা কি, এই যে ওবি পেলাম এটাই তো আমার ব্যাসার্ধ, তাই নয় কি? এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এই যে 25 সেন্টিমিটার আমি ব্যাসার্ধটা পেলাম, এই ব্যাসার্ধর ভ্যালুটা এখানেও তাই হবে। এটা যদি 25 হয় তাহলে ওটাও 25ই হবে ওসি, কারণ একটা বৃত্তের নির্দিষ্ট কেন্দ্র, সেটার যে একটা বৃত্ত থাকবে, কোনো নির্দিষ্ট কেন্দ্রকে নিয়ে তুমি যে বৃত্ত অঙ্কন করেছো তার ব্যাসার্ধ তো আলাদা হতে পারে না, ব্যাসার্ধর ভ্যালুটাও নির্দিষ্ট থাকবে। তাহলে ওবি যদি আমার 25 সেন্টিমিটার ক্যালকুলেট করে বেরোয় যেটা ব্যাসার্ধ, সেটা এখান ক্ষেত্রে ওসির ক্ষেত্রেও তাই হবে। এবার এখানে দেখো এই দূরত্বটা বলে দেওয়া আছে যে এই জ্যাটি কেন্দ্র থেকে 20 সেন্টিমিটার দূরে আছে। এই দেখো এর দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে আমি এখানে ছবিতে 20 সেন্টিমিটার দূরত্ব দিয়ে দিলাম। দূরত্ব মানে আমরা কি জানি, লম্ব দূরত্ব। লম্ব দেখো 90 ডিগ্রির অ্যাঙ্গেল এর সিম্বল এখানে দিয়ে দিয়েছি। এই যেটা হচ্ছে সিডি, সিডির ভ্যালুটা আমার চাই যে এর কত দৈর্ঘ্য হবে। তাহলে দেখো এটা এই ও থেকে যে লম্ব দূরত্ব সেটা ও কিউ ধরলাম, তাহলে ও কিউ হচ্ছে 20 সেন্টিমিটার, ওসি হচ্ছে 25 সেন্টিমিটার। এগেইন তুমি কি করবে, এখানে পিথাগোরাস লাগাবে। তো সি কিউ ইকুয়ালস টু রুট ওভার অফ ওসি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। ভ্যালু বসিয়ে দাও, আমরা কি পেলাম, ওসির ভ্যালু 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার করে এখানে পেলাম কত, 625। 625 থেকে 400 বাদ দিলে 225, 225 স্কোয়ার রুট করলে কত ভ্যালু হবে, 15। আচ্ছা, যে ভ্যালু পেলাম সেটা কার পেলাম, সেটা পেলাম এইটার, 15 সেন্টিমিটার আমি এটার পেলাম সি কিউ। তাহলে এটা কি হচ্ছে, আমার পুরোটা চেয়েছে সেই জ্যায়ের দৈর্ঘ্য, তাহলে সিডি মানে হচ্ছে টুয়াইস অফ সি কিউ, 2 × 15 ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তাহলে এই যে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 4 আর কোয়েশ্চেন নাম্বার 5 আমরা একই টপিকের উপর আনসারটা বার করলাম। একই টপিক ইউজ হয়েছে আর একই যুক্তি কাজে লাগি, সব থেকে বড় কথা একই যুক্তি এবং একই রকমের এই দুটো করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পেলে যে এই ধরনের অঙ্কগুলোয় তোমাদের কাছে দেওয়া থাকবে হচ্ছে একটা কোনো বৃত্ত, সেই বৃত্তের ভেতর একটা বা দুটো জ্যা থাকতে পারে, সেই জ্যায়ের উপর তোমার নয় লম্ব দূরত্ব দেওয়া থাকবে, না হলে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, আর না হলে থাকবে হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য। এই তিনটে জিনিস, জ্যায়ের দৈর্ঘ্য, লম্ব দূরত্ব, ব্যাসার্ধ, এই তিনটের ভ্যালুর ওপর ডিপেন্ড করে ওই যুক্তি কাজে লাগিয়ে পিথাগোরাস ইউজ করে আমাদের ভ্যালুটা বের করে নিতে হবে। এটাই শেখার। তো 4 আর 5 এটা খুব ভালোভাবে তোমরা করো। যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা লাইক করো, একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের মতন বাকিরাও বাড়িতে বসে সুন্দরভাবে সলিউশনগুলো দেখতে পারে। আমার ক্লাস যেমন নতুনদের জন্য উপকারে লাগবে, তেমন যদি রিভিশনের জন্য দেখো সেটাও কিন্তু খুব উপকারী। তুমি ইচ্ছা করছে না, বই খাতাটা খুলতে হলো না, একবার ভিডিওটা দেখে নাও, তোমার রিভিশন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি নতুন এক্সারসাইজ করতে বসেছো, সেখানে শুধু ভিডিও দেখে বেরিয়ে গেলে হবে না। দুটো খাতা নিয়ে বসবে, একটা খাতায় দেখে দেখে আমি যেভাবে করলাম পুরোটা লিখবে, আরেকটি খাতায় না দেখে বইটা নিয়ে, আমি তো বই থেকে এক্সারসাইজ করাচ্ছি, তো বই থেকে নিয়ে কোয়েশ্চেন দেখে দেখে কোয়েশ্চেন নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে প্র্যাকটিস। এটা কিন্তু ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করার জিনিস। আর একটা জিনিস সেটা হচ্ছে ছবি। আমি বারবার বলি জিওমেট্রির ছবিটাই কিন্তু আসল, ছবিটা খুব ভালোভাবে আঁকবে। সবার আগে হচ্ছে ভালোভাবে কোয়েশ্চেনটা পড়া, কোয়েশ্চেনে কি বলেছে সেটা খুব ভালোভাবে পড়বে, পড়ে আস্তে আস্তে ছবিটাকে ড্র করবে। আমি যেহেতু এখানে আনসার তোমাদের পুরোটা বোর্ড ওয়ার্ক করে নিয়ে বলছি, সেই জন্য ছবিটা আমার আগে থেকে আঁকা থাকছে। যদি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অসুবিধাগুলো বুঝে নিয়ে আরেকটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আপলোড করে দেবো। কারণ যেহেতু এটা ভার্চুয়াল ক্লাস, তোমরা কে কতটা বুঝতে পারছো কি পারছো না সেটা তো আমি এখান থেকে বুঝতে পারছি না। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি দেখে নিয়ে প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখে নিয়ে আমি আরেকটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমি আপলোড করব। কিন্তু আমাকে জানাতে হবে, না জানালে আমি বুঝতে পারবো না। ওকে, চলো, থ্যাংক ইউ।